যেদিন ধর্নায় বসেছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাকে যদি ভোটে ভাগ করতে চায় বা বাংলা যদি বিভাজন করতে চায় তাহলে দিল্লি সরকার ফেলে দেওয়া হবে। দেখুন, গাই মানে না আপনি মোড়ল, যার পশ্চিমবঙ্গ চালানোর দম নেই সে দিল্লির কথা ভাবছে। আগে পশ্চিমবঙ্গটা তো সামলা, তারপরে দিল্লির কথা ভাবছে। দেশের সুরক্ষার জন্য যেটা প্রয়োজন, আমাদের সরকার এরকম কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না। যার কাছে যে টাকা সেটা আজকে থেকে দেবেন সেটা ঘোষণা করেছে, কি বলবেন? এই ভোটের আগেই দিচ্ছে, ভোটের পরে ওই যুবসাথী টাথী থাকবে না, সব টাকা একটাই যুবক পাবে, সেই যুবকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা, পাইকপাড়াতে বন্ধ ক্লাবের বোমা বিস্ফোরণ এবং ছতলায় উঠে গেল যে টিন, সেটা ছতলায় উঠে গেল। টিনের চাল ছতলায় উঠে গেল। না, ভোটের আগে এগুলো তো প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের। আমরা ভোটের আগে যাত্রা করছি, মানুষের কাছে যাচ্ছি, পরিবর্তনের কথা বলছি। তৃণমূল বোম জমা করছে, যার যেটা অস্ত্র। আমাদের অস্ত্র, আমাদের হাতিয়ার হচ্ছে জনতা, আর তৃণমূলের অস্ত্র হচ্ছে বোম। তাই নির্বাচন কমিশনকে বলবো, এই সমস্ত যারা অপরাধিক তত্ত্ব আছে ভোটের আগে বা ভোটের সময় এদেরকে বোম বোম করতে। গ্যাসের দাম 60 টাকা মিছিল করতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেখুন, এখন যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাইকে আমার মনে হয় রাজনীতি থেকে বিরত থাকা উচিত। দাদা, রাজ্যপাল এখনো যোগদান মানে আসছেন কেবল, নতুন যে রাজ্যপাল, তার আগে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে বলছেন যে এটা তামিলনাড়ু নয়, তামিলনাড়ুর মতন এখানে করার চেষ্টা করবেন না। কি করে রাজ্যপালকে সরানো হলো তা আমি জানি, তামিলনাড়ুর মতো এখানে করতে দেবো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী একজন রাজ্যপাল আসছে, তাকে কোথায় স্বাগত জানাবেন, তাকে কোথায় ভালো খাওয়া দাওয়া পাঠাবেন, নাড়ু পাঠাবেন, মোয়া পাঠাবেন। কিন্তু নাড়ু মোয়া বিভিন্ন জায়গায় পাঠান, কোনো কোনো জায়গায় সন্দেশও পাঠান নাকি, তো সেগুলো পাঠাবেন না। পাঠিয়ে উনি প্রথম থেকে বলছেন এই করে দেগা তেল করে দেগা। করতে কি আপনি একাই পারেন নাকি? করতে তো অনেকেই পারে। দাদা, 25% ডিএ রাজ্য দিতে পারবে না, তারা আরো সময় চেয়ে সুপ্রিম কোর্টের কাছে। এই রাজ্য কিছুই দিতে পারবে না। বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার সব দেবে, দিয়েও দেবে, সপ্তম বেতন পে কমিশনও দেবে। অভিষেকের আগেরবার ছিল নো ভোট টু বিজেপি, এবার বলেছে বিজেপি সরকার স্লোগান থাকবে। বিজেপিকে বয়কটের স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এটা প্রমাণ করে যে কতটা হতাশা ওদের মধ্যে আছে। ওরা বুঝে গেছে যে ওদের তরি ডুবতে চলেছে, সেই জন্য হতাশা থেকে এইসব বলছে, হতাশা, চরম আর হতাশা। রাহুল সিনহার মনোনয়নে প্রচুর ভুল ছিল, গুরুতর ভুল ছিল, তবুও জেনে শুনে তাকে হচ্ছে মনোনয়ন দেওয়া হচ্ছে। না, ভুল বলতে কোনো অফিসিয়াল ভুল হতে পারে, ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেটা রেকটিফিকেশন হওয়া উচিত। দাদা, গ্যাসের দাম বাড়ছে, মুখ্যমন্ত্রী বলছেন তারা আন্দোলনে নাম। কাল থেকে আন্দোলন করছে। এখন যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়, এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, তারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার একটা কার্ড